ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। তো কালী সাহেবের জীবনে বহু কাজ হয়েছে, তার আমলের বিচার আপনি আমি করার মালিক নই, তার বিচার করবেন আল্লাহ। তা আমি আপনি শুধু এটুকু দেখছি, তিনি সারা জীবন কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন, শিক্ষা করেছেন, শিক্ষা দিয়েছেন, আর তার ইজ্জত বেড়েছে কোরআন মাজিদ শিক্ষা করা এবং দেওয়ার জন্য। আর মানুষ মরে যতদিন আছি ততদিন আমল আমার হয়েছে, এগুলো তো আমল বন্ধ হয়ে গেল। তিনটা জিনিসের আমল মরার পরও চলে, যেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, ইলম এবং নেক সন্তান। তো কারিশার মধ্যে তিনটা জিনিসই পাওয়া যাচ্ছে। সাদকায়ে জারিয়া করেছেন ইলমের, ইলম শিক্ষা দেশে আলেম করেছেন, আর নিজের রুহানি সন্তান হিসেবে ছেলেদের রেখে গেছেন। আল্লাহ যেন তার কবরে এই দানের বদল পৌঁছে দিয়ে আল্লাহ তার ভিতরে। একটা শুধু কথা বলি, আমাদের পীর মুর্শিদ হযরত মাওলানা জায়েদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করেন। ওনার খলিফা ছিলেন হযরত ইকরামুল হক সাহেব। তো জায়েদ ফারুকী রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন, তার দুদিন পর ইকরামুল হক সাহেব ফাতহা করলেন সকলকে নিয়ে। জায়েদ ফারুকীর নামে ফাতহা হয়ে গেছে, সব চলে গেছে। দেখছেন জায়েদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি সশরীরে ওনার কাছে বলছে, ইকরাম তুমি আজ ভালো কাজ করেছো, ইকরাম তুমি আজ ভালো কাজ করেছো। আমরা মনে করি আমরা মরে গেলাম, শেষ হয়ে গেলাম। মানুষ মরে শেষ হয় না, তার দেহ রেখে যায়, তার আত্মা তার জান সবসময় চিন্তা থাকে। সে সরাসরি দেখতে পায়, বুঝতে পারে, কিন্তু সে আত্মাকে উন্নতি লাভ করা দরকার। আপনার আমার আত্মাকে উন্নত লাভ করতে পারলে এই রুহু আত্মা হাজার হাজার দেহ তৈরি করতে, দেহ একটা থেকে গেলেও হাজার হাজার দেহ তৈরি করতে পারে একটা। এরকম বহু প্রমাণ বড় পীর কেবলা রাদিয়াল্লাহু তাআলা জীবনে আছে। 70 বাড়িতে ইফতার করেছে। তো বলছি আমরা ফাতহা করছি, তার স্মরণে সভা করছি, তার অনুদানে আমরা স্মরণ করছি, তার জন্য আমরা সকল মিলে তার জন্য দোয়া করব। আর আমরাও চেষ্টা করব নিজকে পবিত্র হওয়ার, নিজকে আলেম হওয়ার, নিজকে বা আমল হওয়ার, যাতে আমরা দিন দুনিয়া আমাদের মুক্তি লাভ করে, দিন দুনিয়া আমাদের ভালাই হয়, আর ইসলামের পথে মাসলাক আল হাজত পর্যন্ত আমরা কায়েম থাকি। আল্লাহ